হাই হাই, পড়ছে কি এটা? চরণ তলে মাথা ঠেকানোর কথা বলা হয়েছে। আপনি সেই জাতীয় সঙ্গীতের পুরো লাইন পুরোটা যদি পড়েন, মাথায় আগুন জ্বলে যাবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদেরকে এখানে শিরক বিদাত এসব করানো হচ্ছে। আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে যাচ্ছে এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের কারণ কি কর্নেল ওলি স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন। এই সঙ্গীত নকল করা এবং এই জাতীয় সঙ্গীত তখনকার তৈরি যখন বাংলাদেশ এখনও স্বাধীন হয়নি, অর্থাৎ কলকাতাকে নিয়ে তৈরি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কোনো নাগরিক নয়, ভারতের নাগরিক। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাহির বিশ্বের একজনের সঙ্গীত হবে এবং যে বাংলাদেশের নাগরিক নয়, এবং সেই সঙ্গীত বাংলাদেশের উদ্দেশ্য করে লেখা হবে না, এবং সেই সঙ্গীতের মধ্যে কুফরি শিরকি বেদাতি থাকবে। অবশ্যই এটা পরিবর্তন দরকার। আসুন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখে আসি। এই ভিডিওতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। আমরা এখনো রাজপথে আছি আর আমরা থাকবো, দেশ গড়ে যাবো ইনশাল্লাহ। ভারত আসলে আমাদের মিত্র কখনোই ছিল না। আমি এখন বলবো যে পুরো শরীরে আসলে আমরা ক্যান্সার আক্রান্ত। এখন স্যার একটা পদক্ষেপ নিয়েছে, সেটাকে হয়তো আপনারা জ্বরের ওষুধ নাপা হিসেবে দেখছেন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। জাতীয় সঙ্গীত পরিবর্তন হচ্ছে, নতুন যে সঙ্গীত দেওয়া হচ্ছে সেই সঙ্গীত শুনে শত্রুদের হৃদয়ে কম্পিত হয় এবং দেশপ্রেম জাগ্রত হয়। যে সঙ্গীত পাঠ করলে দেশের প্রতি গৌরবোধ বোধ করা হয়। আসুন সেই সঙ্গীতটি আমরা দেখে আসি। আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। আমরা এখনো রাজপথে আছি আর আমরা থাকবো, দেশ গড়ে যাবো ইনশাল্লাহ। ভারত আসলে আমাদের মিত্র কখনোই ছিল না। আমি এখন বলবো যে পুরো শরীরে আসলে আমরা ক্যান্সার আক্রান্ত। এখন স্যার একটা পদক্ষেপ নিয়েছে, সেটাকে হয়তো আপনারা জ্বরের ওষুধ নাপা হিসেবে দেখছেন, বাট এটা সুদূর প্রসারী একটা চিকিৎসা আমাদেরকে দিতে সক্ষম। মাথা ঠান্ডা রাখেন, সময়ের পরিবর্তনে অনেক সিদ্ধান্তেরও পরিবর্তন হবে আর অনেক সিদ্ধান্তের আপনারা ফলও পাবেন। তো ওই সময়গুলো নিয়ে আসলে আমরা আশাবাদী যে সময়গুলোতে আমরা ফলগুলো পাবো। আর যারা এই যে প্রশ্ন তুলে, এদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আসলে আমরা ওই যে কিছু এজেন্ডাধারী লোকজনকেই পাই। তো এগুলো নিয়ে আমরা হতাশ হইনি, হবও না, কারণ আমরা যেহেতু শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছে স্বৈরশাসক হটানোর, শিক্ষার্থীরা দেশ গড়ারও দায়িত্ব নিবে। আমরা এখনও রাজপথে আছি আর আমরা থাকবো, দেশ গড়ে যাবো ইনশাল্লাহ। আমি এটার পক্ষেই আছি, থাকার অনেক যৌক্তিকতা আছে। রবীন্দ্রনাথ সাহিত্যিক হিসেবে অসাধারণ, তাকে নিয়ে প্রশ্ন তোলা যায় না, তার সাহিত্যকর্ম নিয়ে প্রশ্ন তোলা যায় না। কিন্তু সে যেই উক্তিটা গত 100 বছর আগে করে গিয়েছে বাংলাদেশকে নিয়ে, তো এই মানে আমরা যে বিশ্ববিদ্যালয় নিয়ে সে একসময় প্রশ্ন তুলেছে, যুগের পর যুগ শতাব্দী ধরে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের ইতিহাস গড়েছে। এরপরেও যদি বাঙালি মনে করে যে আর উনার লেখায় জাতীয় সঙ্গীতে কোথাও বাংলাদেশ নেই, আমার সোনার বাংলা, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি বাংলার মানুষ না, আমি বাংলাদেশি। জাতীয়তা আর দেশাত্মবোধক জায়গাটা তো আলাদা, এগুলো আমাদেরকে বুঝতে হবে, বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তো ওই দিক থেকে আমি মনে করি যে ভারত আসলে আমাদের মিত্র কখনোই ছিল না। সেই ক্ষেত্রে ভারতকে এত হাইলাইট করে বাংলাদেশ চালানোর মতো ভুল আমরা আর না করি। আমিও এটার পক্ষে যে আমাদের এখন আসলেই একটা
নতুন একটা মানে জাতীয়তা দেশত্ববোধের আমাদের প্রয়োজন। আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। তবে আমার নজরুলের চল 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 খুবই পছন্দনীয় একটা কবিতা, গান বলতে পারেন। আমি নজরুলকে ভালোবাসি, পছন্দ করি। আর আমি বলবো যে বাংলাদেশের যে এই সমসাময়িক সিচুয়েশন, আমরা এক একজন নজরুল। আমরা আমাদের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন সম্বন্ধে আপনার মতামতটি কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক অধিকাংশ মানুষের দাবি, এখন সেটা পুরা বাংলাদেশের মানুষের দাবি। কেননা জাতীয় সঙ্গীত যে কারণে লেখা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণীত এবং বাংলাদেশের জন্য লেখা হয়নি। এই জন্য অবশ্যই এই সঙ্গীত পরিবর্তন করা দরকার বলে সকলে মনে করছে। বাংলাদেশের যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যখন সব কিছুই পরিবর্তন হচ্ছে, বৈষম্য দূর হচ্ছে, অবশ্যই এটা এই জাতীয় সঙ্গীতের মধ্যে বৈষম্য কিছু বিষয় রয়েছে। যেভাবে জাতীয় সঙ্গীত তৈরি করা হয়েছে যে ভারতের এবং বাংলাদেশের সাথে বৈষম্য রয়েছে, সেজন্য অবশ্যই এটা পরিবর্তন দরকার। শুধু এই দিক নয়, আরও অনেক দিক থেকেই আমরা লক্ষ্য করলে বোঝা যায় যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা অপরিহার্য দরকার হয়ে পড়েছে আমাদের জন্য। আপনি কি মনে করেন জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা হোক নাকি পরিবর্তন হবে না, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন।